তো ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে রওনা হন, তো তখন তারা ক্লান্তি দূর করার জন্য পর্বতে কিছু সময় অপেক্ষা করেন। তখন ভ্রাতা যুধিষ্ঠিরের সঙ্গে দেখা হয় এক পর্বতকন্যার। ওই পর্বতকন্যা এতটাই সুন্দরী ছিলেন যে স্বর্গের দেবতারাও তাকে দেখা মাত্র মোহাচ্ছন্ন হয়ে পড়েন। তো ওই সুন্দরী পর্বতকন্যা ভ্রাতা যুধিষ্ঠিরের পরিচয় জানতে চাইলে তিনি বলেন যে আমি পৃথিবীর রাজা যুধিষ্ঠির। তো ওই কন্যা ভ্রাতা যুধিষ্ঠিরকে এমনিতেই পছন্দ করতেন, তারপর আবার সামনাসামনি। তো ওই কন্যা তখন খুবই মোহাচ্ছন্ন হয়ে পড়েন সম্রাট যুধিষ্ঠিরের প্রতি। তো ওই পর্বতকন্যা তাদের এই পর্বতে কিছুকাল অবস্থান করার জন্য সব রকম ব্যবস্থা করে দেন এবং সব দাসীরা তাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেন। তো ভ্রাতা যুধিষ্ঠির কিছুকাল অবস্থান নেওয়ার পর যখন বললেন যে পর্বতকন্যা আমাদের এবার যেতে হবে, আমাকে বিদায় দাও, তো ওই পর্বতকন্যা যখন জানতে চাইলো যে তারা কোথায় যেতে চায়, তো তখন ভ্রাতা যুধিষ্ঠির বললেন, হে পৃথিবীর রাজা। ভ্রাতা যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ বিরহে মরি শোনো কন্যাগণ, অতএব যাব আমি অমর ভুবন। ওই কন্যা বলছে যে অবুঝ মূর্খ তুমি, ধর্মের নন্দন, স্বর্গে কি সুখ পাবে দেখি নারায়ণ। তো ভ্রাতা যুধিষ্ঠির বলছে যে আমার এখন যে ক্ষুধা, এই ক্ষুধা কেবল এই নারায়ণকে দেখলে আমার মিটবে, তাছাড়া অসম্ভব। তো ওই কন্যা যেতে দিতে চান না। তিনি বলতে চাইছিলেন যে তিনি যাতে এখানে থাকে, এত সুন্দরী সুন্দরী কন্যা আছে, তাদের সঙ্গে যাতে তারা আনন্দ ফুর্তি করে জীবন পার করে। কিন্তু ভ্রাতা যুধিষ্ঠিরের এতটাই প্রেম ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, এই পৃথিবীর মোহ মায়া তার কাছে কিছুই নয়। এরকম গভীর প্রেম এরূপটাই হওয়া উচিত ভগবানের প্রতি। ভগবানকে তুমি যেরকম ভালোবাসবে, ভগবান তোমাকে সেই রকমই তার উত্তর দিবে।